শুক্রবার কালের কণ্ঠে মহামান্য রাষ্ট্রপতি সাক্ষাৎকার দেন এবং সোমবার পত্রিকাটি সেই সাক্ষাৎকার প্রকাশ করে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কঠিন সময় পার করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। যেখানে বারবার তিনি বিএনপির প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু কেন এই বারবার বিএনপির প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন, চলুন সেটাই জেনে নেওয়া যাক। তিনি বলেছেন, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছে, তেমন তাকে এক প্রকার ক্ষমতাহীন সম্রাট বানিয়ে ফেলার ছকও এঁকেছিল তারা। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। একসময় তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। তখন দেশের মানুষ তাকে শাহাবুদ্দিন চুপ্পু নামেই চিনত। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা চলে যান ভারতে। হাসিনা আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তখনও সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে, শপথ পড়াতে হয়েছে তাকেই। অন্তর্বর্তী সরকারের সময় নানা চক্রান্ত হয়েছে দাবি করে মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকারে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। তিনি বলেন, আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। তার এ দুঃসময়ে বিএনপির কাছ থেকে শতভাগ সমর্থন পাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপ্রধান। তার কাছে প্রশ্ন ছিল, আপনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে, বঙ্গভবন অভিমুখী মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, সেই পরিস্থিতিতে বঙ্গভবনের ভেতরের পরিবেশ কেমন ছিল? জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আমাকে কতবার উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্তে ঝরে ঝরুক, আর এক ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তে অবিচল ছিলাম, আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। কালের কণ্ঠের প্রশ্ন ছিল, কে বা কাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল, কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের? জবাবে রাষ্ট্রপতি বলেন, 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হয়। অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি, সব এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? তিনি আরো বলেন, রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলো। ফোনে তিনি বললেন, এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারপর দেখি হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবারও থেকে যায়। তাদের সরাতে রাত 2টা বেজেছে। রাত 2টা-3টা পর্যন্ত আমরা তো জেগে আছি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করেছে, রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই। রাজু ভাস্কর্যের ওখানে, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা এটা চায়। রাষ্ট্রপতির কাছে প্রশ্ন ছিল, সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন কিনা? জবাবে তিনি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। রাষ্ট্রপতি বলেন, বিএনপি থেকে উচ্চ পদের নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আমি বলবো যে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, তারা আর আরেকটা গ্রুপ হয়ে যায়। এক গ্রুপ চায় আমাকে সরাতে, আর এক গ্রুপ চায় রাখতে। তাদের আপনারা সবাই চেনেন, তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে, সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই মুখটা হয়েছে। কালের কণ্ঠ জানতে চায়, সেই সময় রাষ্ট্রপতির দৃঢ় মনোবলের নেপথ্যে কি ছিল? কেউ কি সাহস জুগিয়েছে? তিনি আবার বলেন, বিশেষ করে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এই বলে আশ্বস্ত করেছিল যে আমি যেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকি। কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়। মূলত বারবার বিভিন্ন চেষ্টায় ইন্টারিম গভর্নমেন্ট থেকে রাষ্ট্রপতিকে অপসারণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি ছিলেন অবিচল, এবং রাষ্ট্রপতির এই সাহসের নেপথ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই তো বিএনপিকে কৃতজ্ঞতা জানাতে এক ফুটও কার্পণ্য করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।